আল্লাহর প্রেমে পাগল পাড়া ও তারই সন্তোষ অর্জনে বেকুল বান্দাদেরকে আল্লাহ অনেক সময় পরীক্ষা করে থাকেন বিভিন্নভাবে, যারা অসংখ্য উদাহরণ সৃষ্টি হয়েছে নবী ও তার রাসূলদের মাধ্যমে। আর ভোগ নয়, ত্যাগেই প্রকৃত সুখ, এ কথারই প্রমাণ রেখে গেছেন তারা। এ পথে চলতে গেলে আসে বাধা, পাহাড়, বিপদ ও মুসিবতের ডালা। সব কিছুকেই মারিয়ে ভোগের মোহে আচ্ছন্ন না হয়ে ত্যাগ করে হাসি মুখে সামনে চলার মধ্যেই থাকে কাঙ্ক্ষিত সফলতা। তাই সত্যিকারের মুমিনদের যদি অতি প্রিয় বস্তু জীবনটাও বিলিয়ে দিতে হয়, তাতেও তারা পিছপা হয় না কুণ্ঠিত, বরং ধৈর্যের পাহাড় রচনা করে এগিয়ে যায় সম্মুখ পানে। স্বাভাবিকভাবে মানুষকে আল্লাহ যেসব জিনিস দিয়ে পরীক্ষা করেন তারই কথা বলা হয়েছে। আসসালামু আলাইকুম। আমার ফেসবুকের সমস্ত ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন, সব সময় ভালোবাসা দিয়ে যাবেন, ভালোবাসা নেবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, সব সময় শুভকামনা করেই থাকি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। তো আজকে কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আমি সমস্ত আয়োজন করে ফেলেছি। রান্না করব হচ্ছে শিং মাছ, কিছু শিং মাছ ছিল, তো সেগুলো আজকে রান্না করতে চলে আসলাম। টমেটো দিয়ে একটু শিং মাছের ঝোল করব। কার কার পছন্দ অবশ্যই বলবেন। আমার তো অনেক পছন্দ শিং মাছ দিয়ে টমেটো। আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টস পেলে আমি অনেক আনন্দিত হই আর ভিডিও তৈরি করার সাহস পাই, আর আপনাদের মাঝেই সমস্ত আমার ভালোবাসা বিলিয়ে দিতে চাই। তো বন্ধুরা, আমি হচ্ছে ভিডিও শুরুতে কিছু কথা বলেছিলাম, জানি না বুঝতে পেরেছেন কিনা। ওটা আমাদের মুসলমানদের জন্য, মানে মুসলমান হয়ে আমরা আল্লাহর কাছে আমাদের যে সবগুলো আমরা চাওয়া পাওয়া আছে সবই চাইব। তো এরকমভাবে আমি দেখেন কাজ করতে করতে প্রায় রান্নাবান্না করার পরে আমার হাজব্যান্ড কিছু শিমুল তুলা নিয়ে আসছে। আমি একটা বালিশও বানিয়ে ফেলেছি ওই শিমুল তুলা দিয়ে। আসলে বাসার টুকটাক কাজ করতে করতেই দিন পেরিয়ে যায়, কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। তো আমার মতো কারা কারা এত ব্যস্ততার মাঝেও ভিডিও আপলোড করেন, সেই বোনদেরকে স্যালুট জানাই। সবাই আসলে অনেক ব্যস্ত থাকে, বাসার সমস্ত কাজকর্ম করে নিজেদের মানে বাচ্চাদের সামলিয়ে তারপরে অনেক কষ্ট করে ভিডিও আপলোড করে যান। আমি মন থেকে চাই তারা যেন সফল কাম হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।